প্রথমে যেটাই হাত দিলাম সেটাই মেয়াদ শেষ হয়ে গেছে। মেডিসিন স্যাম্পল কি বিক্রয় করেন? তো লেখাই আছে বিক্রয়যোগ্য নহে। ওষুধের অর্ধেক কোথায়? আপনার প্রতিষ্ঠানের বয়স 10 দিন আর আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 6 মাস। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? প্রথমে যেটাই হাত দিলাম সেটাই মেয়াদ শেষ হয়ে গেছে। মে মাসে 24 সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। কোনো মেয়াদই দেওয়া নাই। মেয়াদ শেষ হয়ে গেছে। উনি এখানেই ছিল, পার্শ্ব প্রতিষ্ঠানটা যখন দেখি মেয়াদ শেষ। এটা আছে মেয়াদ শেষ, এটা তো বিক্রয় করা অবস্থায় পাওয়া গেল। ক্যালসিয়াম ডি। ফিজিশিয়ান স্যাম্পল কেন? ফিজিশিয়ান স্যাম্পল কি বিক্রয় করেন? তো লেখাই আছে বিক্রয়যোগ্য নহে। এই ওষুধের অর্ধেক কোথায়? আপনারা নাকি অর্ধেক বিক্রি করে দিয়েছেন, কিন্তু এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে 2023 সালে। একটা কেটে বিক্রি করেছেন। কিসের ওষুধ এটা? ক্যালসিয়াম ডি, হাড়ের। এটারও তো মেয়াদ শেষ হয়ে গেছে 24 সালে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ একটা বিক্রি করে দিয়েছেন। সেইটা আছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল এগুলো বিক্রয় করা যাবে না, বুঝতে পেরেছেন? আর আপনার তো এখন লাইসেন্স তো আপনি হালনাগাদ করেন নাই ঔষধের, কারণ একজন অসুস্থ মানুষ খুব দ্রুত আসছে একটা ওষুধ কেনার জন্য, আপনি তাকে দিয়ে দিয়েছেন, বাসায় যে সে খেয়েও নিয়েছে ওষুধটা, পরে দেখা গেল এটা মেয়াদ উত্তীর্ণ ওষুধ। তার যে ক্ষতিটা হবে এটা আপনি পূরণ করতে পারবেন? অক্টোবরে মেয়াদ শেষ, সামনে রেখে দিয়েছেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? ভবিষ্যতে এগুলো সংশোধন হতে হবে, ঠিক আছে? দিদি একটা রায় দিয়ে দেন। কিন্তু আপনার এই বক্তব্যটা আমি বুঝলাম না। আপনার প্রতিষ্ঠানের বয়স 10 দিন আর আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 6 মাস। 23 সালেও আছে। 23 সালেও আছে। এটা কি করে সম্ভব হলো? এখানে আমার 10 দিন আমি আরেক জায়গায় দোকান করছি। সেটা বলেন 51 ধারায় দেন। হ্যাঁ, দেখেন মেয়াদ ওষুধ পণ্য বা বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা 1 বছরের কারাদণ্ড, অনধিক 15 টাকা অর্থদণ্ডের বিধান আছে। আপনার এখানে আমরা 10 মিনিট দেখলাম, 10 মিনিটে যে অসংখ্য পরিমাণ মেয়াদ ওষুধ পাওয়া গেল। এই যে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে আপনি আপনার প্রতিষ্ঠান নিয়মিত ভিত্তিতে পরীক্ষা করবেন, চেক করবেন, ঠিক আছে? কোনো মেয়াদ ওষুধ ভুল করে কোনো ভোক্তার কাছে বিক্রয় না করেন, ঠিক আছে?